জয় গুরু। ইষ্টভীতি কী এবং আমরা কেন করব এটা নিয়ে একটু আলোচনা করি। ইষ্টভীতি করব কেন তা বোঝার আগে ইষ্টভীতি ব্যাপারটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। ইষ্টভীতি কথাটার মধ্যে দুটো শব্দ আছে, ইষ্ট আর ভীতি। দেখা গেল ইষ্ট মানে হচ্ছে মঙ্গল আর ভীতি মানে হলো পূরণ করা, বাড়িয়ে তোলা। তাহলে যা আমাদের জীবন মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টভীতি তাই। শ্রী রামচন্দ্রকে শুধু একবার চোখে দেখার জন্য, তাকে সেবার তুষ্ট করার জন্য কত যুগ অপেক্ষায় বেঁচেছিলেন বৃদ্ধা শবরী। ওই দুর্বল শরীর নিয়েই প্রতিদিন তিনি নিজের হাতে ঘর দুয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতেন। নদী থেকে জল বয়ে এনে রাখতেন, গাছ থেকে একটি একটি ফল পেড়ে নিজে পরখ করে তুলে রাখতেন এই আশায় যদি আজ প্রভু এসে উপস্থিত হন। শেষে একদিন রামচন্দ্র সত্যই তার ঘরে এলেন। শবরী মায়ের সেবা, তার দেওয়া ফলমূল তিনি গ্রহণ করলেন। এত বছরের সাধনা সফল হলো সেই বৃদ্ধার, বেঁচে থাকা সার্থক হলো তার। গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দেওয়ার ইচ্ছা থেকেই যে দান করে তার দানই শ্রেষ্ঠ। আর ঈশ্বরকে কিছু দিলে তা কখনো ফুরায় না, বরং বেড়ে ওঠে আরও তর হয়ে। বনবাসের সময়ে একবার পাণ্ডবরা অন্নের অভাবে ঘোর বিপদে পড়েছেন। তখন হঠাৎ কোথা থেকে কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে দ্রৌপদীর কাছে খেতে চাইলেন। দ্রৌপদী তখন কুটিরে সামান্য যা কিছু ছিল সবটুকু দিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ রেঁধে দিলেন। কৃষ্ণ তৃপ্তি ভরে তা গ্রহণ করে বিদায় নিতেই দেখা গেল পাণ্ডবদের সেই বিপদ কেটে গিয়েছে। উপনিষদে বলা আছে, দান সবসময় শ্রদ্ধা ভরে দেবে, সুন্দরভাবে দেবে, বিনীত হয়ে দেবে। ভগবান বুদ্ধ একবার জেতবন বিহারে অবস্থান করেছেন। রাজা বিম্বিসার হাতির পিঠে চড়ে অনেক রকম দামি জিনিস উপহার নিয়ে তার কাছে এলেন। বুদ্ধদেব রাজাকে আশীর্বাদ করে কাছে বসালেন, কিন্তু উপহারগুলির দিকে চেয়েও দেখলেন না। এমন সময় এক গরিব বৃদ্ধা মা ধুলো পায়ে হাঁটতে হাঁটতে এলেন বুদ্ধদেবের কাছে। তার হাতে একটি পাকা আম। সেই বুড়িমার সেদিন ওই আমটুকুই জুটেছিল খাওয়ার মতো, কিন্তু তিনি নিজে খাওয়ার আগে সেটি বুদ্ধদেবকে নিবেদন করলেন বলে নিয়ে এসেছেন। বুদ্ধদেব ওই আম মাকে দেখেই আসন ছেড়ে নিচে নেমে এলেন আর মাথা নত করে 2 হাত পেতে সেই আম গ্রহণ করলেন। সেই দৃশ্য দেখে রাজা বিম্বিসার বুঝতে পারলেন, গুরুকে দান করতে হলে তাকে দেওয়ার আকুলতাটাই আসল, উপহারের ওজন নয়। সুতরাং ঈশ্বরের উদ্দেশ্যে দান সবকালে সবখানেই ছিল, কোনো না কোনো রূপে। বৌদ্ধ সম্প্রদায়ে বুদ্ধ ধর্ম ও সংঘ এই ত্রিরত্নের জন্য দানের বিধি আছে। জৈন সম্প্রদায়ে তীর্থঙ্করদের সম্মানে মানুষের জন্যে আহার, ঔষধ, বিদ্যা ও নিরাপত্তা এই 4 রকম খাতে দানের নিয়ম আছে। শিখরা যেমন দাসবদ্ধ নামে তাদের বার্ষিক আয়ের 10 ভাগের 1 ভাগ গুরুদ্বারে দান করেন, ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়েও আয়ের 1/10 চার্চে দান করার বিধান আছে, যাকে টাইথ বলা হয়। ইসলাম সমাজে তেমনই আছে বার্ষিক আয়ের শতকরা 2.5 ভাগ অর্থ পরমেশ্বর আল্লাহর নামে জাকাত দেওয়া। ইষ্টভীতি তাই কোনো নতুন কিছু বন্দোবস্ত নয়। হয়তো আমরা এ যুগের মানুষেরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের অন্তরের নৈবেদ্য ঠিকঠাক নিবেদন করে উঠতে পারিনি। ঠাকুর তাই আমাদের খুব সহজ করে ধরিয়ে দিলেন, শিখিয়ে দিলেন কেমনভাবে আমরা এই যুগের মতন করে গুরুর সেবার জন্য অর্ঘ্য নিবেদন করব। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহ করবেন।
বন্দে পুরুষ।